কারণ অনেকে হচ্ছে ঠকছে, এই কারণে করতেছি। ঠকবে না কেন, 100 বার বলে দিই, সবাইরই বলে দিই। আসলে এদেরও দোষ নেই, দোষ হচ্ছে যারা ফেক আইডি চালায় তাদের। যদিও বা ফেক আইডির দিন শেষ, যারা ফেক আইডি চালায় এত বেশি ফলোয়ার হয়ে গেছে তাদের যে অলরেডি শুরু হয়ে গেছে, কোনটা অরিজিনাল কোনটা ফেক এইসব বুঝতে মুশকিল। তো আমার একটাই পেজ, ব্লগ পেজ ফারহানা বিথি, যেটাতে এখন 2.9 মিলিয়ন ফলোয়ার, বাকিগুলো সব ফেক পেজ। আর বিথিস ট্যাটন যেটা 8.5 লাখ ফলোয়ার, ওইটাতে আমি টুকটাক রিলস ছাড়ি, তাও ওইটা তো এখন তেমন অ্যাক্টিভ থাকি না, বাকিগুলো সবই ফেক। তো ফেক আইটির দিন শেষ, কারণ ওরা যত ভিডিও নিবে ততই স্ট্রাইক খাবে। 3 দিনের মধ্যে যারা প্রমোশন বুকিং দিবে তাদের জন্য একবারে মানে বড় ধরনের একটা ছাড় দেওয়া হচ্ছে। অফার দিতেছ? হ্যাঁ, খুবই বড় ধরনের একটা ছাড় দেওয়া হচ্ছে। যারা আজকে থেকে, যেহেতু এই বছরের লাস্ট, তো এই বছরের লাস্টের জন্য অনেকে বলছে যে আপু মানে অনেকে আমাদের অ্যামাউন্টে করার মতন মানে অ্যাবিলিটি বা কি বলবো আমাদের ইয়াতে হয়নি। হ্যাঁ, স্টুডেন্টরা তারপর সবার জন্য হয়নি। তো সেই ক্ষেত্রে আচ্ছা চশমা আসলো কি করে? চশমা কেন আসলো? হ্যাঁ, তো এই বছরের জন্য আমরা একটা বড় ধরনের ছাড় দিচ্ছি। তো যারা প্রমোশন করাতে চান তারা অবশ্যই আজকে থেকে 3 দিনের মধ্যে বুকিং দিলে আমরা একটা বড় ধরনের অফার রাখতেছি। ঠিক আছে, আমাকে একটু অফার করে দিন। এটা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বুকিং নিচ্ছি আমরা, আজকে থেকে শুরু। ঠিক আছে, বাকিটা বলে দিচ্ছি। পানি খাওয়ালো না তুমি? তোমার জন্য কমলা নিয়ে আসলাম আমি, তারপরে পানি খাওয়াচ্ছ না, একটু নিয়ে আসো 1 গ্লাস পানি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুরাইয়া, আচ্ছা সুমাইয়া ইসলাম, রিপ্লাই দাও না কেন আপু? এই তো রিপ্লাই দিয়ে দিলাম। আসলে আপনাদের ভাইয়া এটা বোঝাতে চাচ্ছে যে আজকে থেকে মানে এই মাসও লাস্ট, আজকে কত তারিখ? 24 তারিখ মেবি, তো 31 তারিখ পর্যন্ত যারা হচ্ছে প্রমোশনের জন্য বুকিং দিবে তাদের জন্য একটা বিগ অফার আছে। যদিও অনেকের ধারণা যে আমরা অনেক অনেক টাকা পয়সা নিই প্রমোশনের ক্ষেত্রে, বাট না, হালকা পাতলাই নেই, যতটুকু নেওয়া যায় ততটুকুই। অনেকের ক্ষেত্রে নিও না, তো সম্পূর্ণ সবকিছু তো শেয়ার করা যায় না। তো উনি ওটাই বোঝাতে চাইলেন যারা হচ্ছে এই স্টিকার গুলো কে দিচ্ছে, তো উনি ওটাই বোঝাতে চাইলেন যে হচ্ছে তোমার চোখে লাভ, সরো, এটা চলে গেছে। উনি ওটাই বোঝাতে চাইলেন যে আপনারা যদি আজকের থেকে শুরু করে এই 31 তারিখ পর্যন্ত যারা বুকিং করবে প্রমোশনের জন্য তারা একটা অফার পাবে। সারে কাজ করব। 50%? তুমি তো এটা তো বলতেছো না যে তুমি কততে করো, তাহলে তো 50% বুঝবে ওরা। দেখা যাচ্ছে যারা কাজ করছে আমাদের সাথে তারা তো জানে যে আমরা কততে কাজ করতাম, মানে প্রমোশন। যেহেতু মানে আমি নিজে থেকে ভাবছি যে নতুন বছর আসতেছে, একটা আপু ভাইয়াদের জন্য কিছু একটা করি। বরং এটা করা লাগতো যে জানুয়ারি মাস গোটাটাই ফ্রি না, বলেন ভাইয়াকে, আপনাদের ভাইয়াকে বলেন জানুয়ারি মাস গোটাই ফ্রি। না, ফ্রি দিব ইনশাআল্লাহ। কে স্টিকার দিচ্ছে? পুরো ফেস স্টিকারে ভরে যাচ্ছে। তো তাহলে ওইটাই না, কেন এটা হচ্ছে? রুকাইয়া কোথায়? রুকাইয়া কোথায় গেল? গেম খেলছে। না না, কাউকে অ্যাড করবো না। যাই হোক, অনেক রাতের সময় আমি আসছি আসলে লাইভে গল্প করার জন্য, তো ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আর তেমন কোনো টপিকে না, জাস্ট কথা বলতে আসছিলাম। তবে তার মধ্যে আপনাদের ভাইয়া তো কথা বলেই নিল যে ও যেহেতু স্পন্সর বিষয়টা হ্যান্ডেল করে, প্রমোশনের বিষয়গুলো, আমি এত কিছু হ্যান্ডেল করতে পারি না। অনেকজন সবাই হচ্ছে বলতেছিল, বুঝছো, আমি এত কিছু হ্যান্ডেল করতে পারি না। আমি শুধু কাজ করি, আর আমি এত কিছু সাইডে দেখলাম কে মেসেজ দিল, কে কি করলো, এগুলো আমি দেখতে পারি না। ওই দেখে সবকিছু, ওই ওই মানে ওই সবকিছু হ্যান্ডেল করে আর কি। তো আমি সব পারি না, আমি শুধু ভিডিও করি আর সংসারে কাজকর্ম করি আর ওর বিটির দেখাশোনা করি। আমি তো চাকরানি, বুঝছেন, সংসার দেখাশোনা করি। আর ও খেলে আমাকে টাকা দেয়, টাকাও দেয় না, এখন কিপটা হয়ে গেছে।
আপু স্টার দিলে এরকম হয়? হতে পারে স্টার দিলে এরকম হয়। নাইস আপু, রিপ্লাই দাও না কেন? এই তো রিপ্লাই দিলাম সুমাইয়া আপুকে, কতবার রিপ্লাই দিলাম? 2বার রিপ্লাই দিছি। তো যাই হোক, যেহেতু সবকিছু দেখাশোনা করে তাই আপনি মেসেজের রিপ্লাই ওই দিবে, বা মডারেটর বা ম্যানেজার যারা যারা আছে সবাই রিপ্লাই দিবে। এবার ভালো লাগছে। কিন্তু অবশ্যই যারা যারা মানে কাজ করাবে সেটার জন্য অবশ্যই কিন্তু আমার ভয়েস বা বিথির ভয়েস। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে বিথি আপুর ভয়েস চান বা রাদের ভয়েস বা ডিরেক্ট কথা বলতে চান, বলতে পারেন। কারণ আমাদের পেজে আমরাই দেখাশোনা করবো, আমি না, ওরা। ওদেরকে ফোন করে বলবো মিথি আপুকে কথা বলতে চাই, দিয়ে দিবে আমাকে, ঠিক আছে? মাশাআল্লাহ আপু, মিষ্টি ভাই, আপনাদের ভিডিও সবসময় দেখা, কিন্তু কমেন্ট করা হয়, আজকে করলাম। আপনাদের লাইভে আসলাম, এসে কমেন্ট করলাম। আচ্ছা, বাংলাদেশি ব্লগার ফাতেমা, থ্যাংক ইউ আপু। এগুলো ডলার ইনকাম হয়, এগুলো ডলার ইনকাম হয়, জানি না স্টারে ডলার ইনকাম হয় কিনা। আপনার কংগ্রেচুলেশন আপু, আমার একটা নিউ পেজ আছে, একদম নিউ, শৈলী কালেকশন বিডি। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলতেছি। সুহানা সাবি হাই, যে আপু রিপ্লাই দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে কথা বলতেছি। আমি আজকে নওগাঁ যে এই যে কমলার বাগান থেকে কমলা নিয়ে আসছিলাম, কিন্তু কমলার বাগান নওগাঁতে সবাই মনে করতেছে যে কমলার বাগানে মানে ভরি ভরি কমলা, কোনো কমলা নাই। কমলার বাগানে শুধু কমলার গাছ পড়ে আছে, শুধু একটা গাছে কমলা, তাও বাগানের শুরুতে, বাগানের শুরুতে কমলা। কিন্তু এই কমলাগুলো টক, খুব একটা মিষ্টিও না, অনেক বেশি টক। 190 না 160 না 170 টাকা না 80 টাকাতে যেন নিলাম 1 কেজি। 2 কেজি আরো মিনিমাম 10 কেজি। টক দেখে আমি নিই নাই, আমি তো মনে করছি পুরা ভরে ভরে থাকবে, কিন্তু ছিল না, টক, খুব একটা মিষ্টি না, কিন্তু দেখতে সুন্দর। তো নওগাঁর কমলা বাগানে অনেকে হয়তো যেতে চাচ্ছে, বাট যে লাভ নাই, কারণ কমলা গাছ ছাড়া কমলা নাই। আচ্ছা, এখানে শেষ করো নাকি? আবার আরেকবার বলে শেষ করে। আপু তোমার ফেভারিট বানায় রাখছি, আসমার সাথে কুকিং ব্লগস, তাই? থ্যাংক ইউ। কে কে গেছে নওগাঁর কমলা বাগানে? আজকে আমি আমার বাবা বাড়ি থেকে গেছিলাম, যে কমলা নিয়ে তারপর আবার রাজশাহীতে আসছে, রাজশাহীতে এসে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড শেষ করে বাসায় এসে খাচ্ছি। আপু আমি বাংলাদেশের সর্বদক্ষিণে টেকনাফ থেকে, সুহাসিনী, থ্যাংক ইউ আপু। কমলা কি আবার বিড়াল বানিয়ে দিল আমার আপুকে? সমতা ইয়াসমিন সৌমি, জানি না আপুকে এই যে স্টিকার দিয়েছে, আমি বিড়াল, আমার বিড়ালের হচ্ছে স্টিকার আসতে পেয়েছে, তো মজা লাগতেছিল, ভালোই লাগতেছিল। ঠিক আছে, অনেকক্ষণ গল্প করলাম, ভালো লাগলো। আপনাদের ভালোবাসা এন্ড সাপোর্ট আমার কাছে অনেক কিছু। আপনারা সবসময় দোয়া করবেন। হ্যাঁ, টক খেতে সব আমাকে ভালোবাসা দিচ্ছে, তো আপনাদের কাছ থেকে ভালোবাসাটাই আমি আশা করি। আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক 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 ভালোবাসার দোয়া থাকবে। আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, সব বিপদ আপদ থেকে ভালো থাকেন। আমি বিদায় নিচ্ছি, গল্প করতে আসলাম, গল্প করা শেষ, আবার আসবো একদিন গল্প করতে। আল্লাহ হাফিজ।